ব্রিটিশ কাফেরের আইন দিয়ে 190 বছর এই ভারতবর্ষ শাসন করেছে, শান্তি হয় নাই। 54 বছর বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রীর কাছে নিজস্ব বাপদাদার আইন তৈরি করে। এই মুরব্বি কথা বলে না, তা আপনি বাপদাদার আইন তৈরি করে আপনি মানে জান্নাতে যাবেন, এটা পাগলের বুদ্ধি। কথা কন, কার আইন মানা লাগবে? তাহলে জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন। এই আল্লাহর আইন যারা মানবে, আল্লাহ বলেছেন তারা মুসলমান, আর যারা মুসলমান হবে তারা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর আইন মানতে পারছি? তাহলে কেন পারছি না? কেন আল্লাহর আইন দরকার? এই দুটা চিকিৎসা আমি দিয়ে মঞ্চ থেকে নেমে যাব। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, আসমান আর জমিনের ভিতরে যত অবিচার, অনাচার, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, আইলা, নার্গিস, যত রকমের সমস্যা, সব কিছুর মূলে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। দুই হাত যদি তোমরা ভালো করতে পারো, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নেমে দেওয়া হবে। ধরে কোন আল্লাহু আকবার। নামাজ রোজার কথা একটু বন্ধ হোক, পরে হোক, কিন্তু হাত আগে ভালো করা লাগবে। কি করা লাগবে? হাত যদি ভালো হয়, বাংলাদেশ 5 মিনিটের ভেতরে আল্লাহ তাআলা শান্তির দরজা খুলে দিবেন। হাত ভালো মানে কি? এই হাতের এত দাম। ডান হাতত থাকে সিল, বাম হাতত থাকে ব্যালট। এই ব্যালট দিয়ে যদি 60 বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা হতো, আমার দেশে জিন্দগিতে যুবতী মহিলা দিয়া বল খেলা হতো না। আমরা বক্তৃতা করছি, মেয়ে মহিলা তুমি বল খেলো কেন? তোর হাতত ক্ষমতা আছে, তোর চিল্লাই মরা লাগবি। কত কোন আমরা যদি বলি সুদে করে টাকা হারাম, আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি, যারা সুদ চালু করেছে ওরা রাগ করে আমাদেরকে জেলত তোলে ধরে ধরে। কি তাহলে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জমিনে যত অঘটন ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। আপনি আমার যদি দুটা হাত ভালো করতে চাই, ভালো করতে পারি, বাংলাদেশে 5 মিনিটের ভিতরে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে। কোরআনের পার্লামেন্ট কায়েম হলে দুনিয়ার শান্তি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামায়ে ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেব আমি আল্লাহ, যখন দেখব তোমরা দুনিয়ায় আমাকে ভয় করার নীতি কায়েম করেছো। আমাদের বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? কে হুজুর আছেন? কথা কোন আপনি আল্লাহ সকানকে মুখ নাই। বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? আইন নাই। প্রথম ছিল 1 কেজি পাথর, তারপরে তার আগে ছিল কাশির 500 আছেন না, তারপরে আসলো পাখির 80 ওজন, তারপরে আসলো কাঁটা, তারপরে আসলো মিষ্টি মাপা কাঁটা, দুই দিকে পাল্লা ছোট ছোট কাঁটা আসলো, তারপরে আসলো মিটার, তারপরে কি এই মাপত কম দেওয়া আর বেশি লওয়া কি কম হচ্ছে? হ্যাঁ, এই কথা কোন দেখা কম আছে, আরো চুরি বেশি আছে। খালি যদি হাফ কেজি কম হয় বস্তা, ওই 2 কেজি কম ধরে। আর যদি মিটারের মাপ পেলে বুড়ে লোক দিয়ে আনা চাইতে ধরে 6 কেজি ধান বেশি দেয়। কয় না, এগুলা দুর্নীতি বন্ধ করতে গেলে আগে হাত ভালো করা লাগবে। যারা ইমানদার তাদের দায়িত্ব এই পৃথিবীতে কোরআনের পার্লামেন্টের পক্ষে জীবন তৈরি করা। এই কথা কার? আল্লাহ। তাহলে হাত ভালো আগে করা দরকার ছিল না? আমার রাস্তা লাগবে না, কারেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না। সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো লোক ভোট দেওয়া লাগবে, উই বেকারে ভোট দিবি। কিন্তু আপনি ভোট চুরি করে
আমার করছেন কোনো কথা কবু না, খালি দেখা চলবি, শোনা চলবি, কোয়া হবে না। কি ময়না সাহস কিরে, একটা যুবতী মেয়ে দিয়ে বল খেলাচ্ছে। আফসোস, যে দেশে শতকরা 87% মুসলমানের দাবিদার, সেই দেশে ইন্টারের ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, 9-এর ছাত্রী, 8-এর ছাত্রী গোলাপ, তাদেরকে দিয়ে বাংলাদেশে বল খেলানো হয়। টেলিভিশনে কয় বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরবোজ্জ্বল মহিলারা আমাদেরকে স্থান করে দিয়েছে। এই কথা কোন টাকা যে আপনি মহিলাদের বল খেলবেন আর জুম্মাদা তাহাজ্জুদ পড়বেন, ওই তাহাজ্জুদের 4 আনার দাম নাই। এই কথা কোন টাকা সুদ, ব্যাংকে সুদ চলবে, আপনার উমরা করার, হজ করার 4 আনার দাম নাই। আপনি সুদের টাকা দিয়ে হজ করে ওটি যা করছেন, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছো, তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। এই বাংলাদেশে 30 লক্ষ বড় হাজি আছে, আর কয়েক কোটি আছে উমরার হাজি। এই হাজিরা যদি আল্লাহর রাজত্ব কায়েমের জন্য চেষ্টা করত, আর মসজিদের ইমামরা যদি খুতবার ওই হাদিসের অর্থটা বলতো, আমাকে বাংলাদেশ জামাত ইসলামী নয়, তবলিগ নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, কারো বক্তৃতা করা লাগতো না, ওই হাজিকের ঠেলায় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। কি মানে মানুষ গালে কি লাভ? আমরা ইমামরা মুলিগুলাই ঠিক হওয়ার পারিনি। বয়তুল মোকাররমের ইমাম এত বড় জালিম, আল্লাহর কথা না বলে নেতার পক্ষে তেল দেওয়ার কারণে তার খতিবগিরি ছেড়ে পলে যাওয়া লাগছে। অথচ খুতবা ওটা ওখানে যেটা পড়েছে আপনাকে মসজিদে গতকালকে সেই খুতবা পাঠ করছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা নহল 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সানি খুতবার ভেতরে আশরাফ আলী থানভী একটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন। প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি। ওখানে বলা আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ করতেছি, তোমরা 3টা কাজ অবশ্যই করবে। 1 নাম্বার, ন্যায় বিচার সমাজে কায়েম করবে। ধরে কোন আল্লাহু আকবার। নামাজ যেরকম ফরজ, সমাজে ন্যায় বিচার কোর্টের মাধ্যমে, সরকারি আইনের মাধ্যমে কায়েম করা ওই রকম ফরজ। সরকার যদি ন্যায় বিচার কায়েম করে, আমাকে কি ক্ষতি না লাভ? কিন্তু ন্যায় বিচারের কথা আমরা খবর লেগে, সাইদি খবর লেগে ধরে লে যা ইঞ্জেকশন করে মেরে ফেলে দিল। তোরা কলে বিজ্ঞায়, আমরা কি জানি না? আমরা মুসলমান লই কথা কর ময়না। ন্যায় বিচার কায়েম করা ফরজ কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। রোজা ফরজ করেছেন কে? আল্লাহর আইন কায়েম করা ফরজ করেছেন কে? ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। প্রাণান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। বলুন তো, একই কায়দায় রোজা ফরজ, একই কায়দায় সংগ্রাম ফরজ, একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, ধর্মীয় দল আছে, মহিলা আছে, পুরুষ আছে, সবাই রোজার পক্ষে। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু যখন
কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়েমের বাধা দেয়। এখন যারা বাধা দেয় তার কি অবস্থা কি? সূরা নহলের কথা শুনলেন, 3টা কাজ করতে হবে। 1 নাম্বার, ন্যায় বিচার করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতার সাথে ছেলের যে সম্পর্ক, এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে। বড় ভাই হিসেবে বোনের সাথে যে জমি নিয়ে গণ্ডগোল, ওই বোনকে 1 শতক মাটি কম দেওয়া যাবে না। এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মসজিদের ইমাম দেয়। ওই গাঁওতি মোট্টা সম্পত্তি বেটা করে লেগে দিয়ে পিটি করছে, মা তোর জন্য খালি দোয়া। এই 400 বার যদি হজ করে হজরে আসওয়াদ পাথর গিলাও খায় আসে, এই জীবনে জান্নাত যাবার পারবে না। গোল্ডেন পেনের সিগনেচার দেবো, ফাজলামো নাকি? এই দেশে ইসলাম কায়েম হলে কোনো ভাই কোনো পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না, পারবে না। এই 3টা আদেশ কে দিয়েছেন? আল্লাহ। এরপরে 4টা কাজ করেছেন। আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না। ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ, হারাম কাজ, অশ্লীলতা, গর্হিত, হারাম, এই 4টা কাজের ধারে কাছে যাওয়া যাবে না। সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো, ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হতো। এত বক্তৃতা দিচ্ছি, ভয় কেন পয়দা হয় না? কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এদেশে কায়েম নাই। আমরা মনে করেছি যে মুলিবরে এগুলো করছে, ওরা বানিয়ে বানিয়ে করছে। বেটা তুমি না পড়ে দেখো না, কে দোয়া কোনো তাই মুখস্থি করে পারিস নি? 40 বছর হলে বেতের নামাজ পড়ছু, খালি আল্লাহ আকবর কা মুখ লড়াই, একটাও দোয়া কয় না। আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 14টা ও আছে দোয়া কুনুতো, এরা মুখস্থি করতে করতে ঘাড়ের রগ শুকে যাচ্ছে। তারপর ওরা সেদিন কোরআনের কথা করছে। আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই? আছে না নাই? হাফিজে মাদ্রাসা এইবার আমি কমপক্ষে 150 জনক পাগড়ি দিছি। যারা পাগড়ি পরায় শ্রোতারা তাকে থেকে দেখা, কি ভাগ্য রে, আমার ঘর তৈরি একটা বেটা হলে হাফেজ বানাতাম। মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে। আমি দুঃখ করি, হারে পাগলের দল, যে হাফেজের মাথায় পাগড়ি দিতে বললেন আপনারা, আমরা তো দিলাম, কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি পালো, ওই হাফেজ আবার কামেল পাশ করে মদিনা ইউনিভার্সিটি আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে। যারাই পাগড়ি পরায় তারাই ধরে নিয়ে যাচ্ছে লোক তুলো। এই হুজুর কথা বলে, এই আপনি ওই দিক থেকে হুজুর সাদা দিবি, এটা কানত যাচ্ছে না। না, এরা জাতির সাথে প্রহসন। একদিকে হাফেজ বানায় আর একদিকে মামলা দিয়ে ঢুকায়, যাতে মানুষ মামলা খাওয়ার ভয়ে মাদ্রাসার যাতে না পড়ায়। সরকার যদি ইসলামী হয়, প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে। আপনার ছেলে ভার্সিটির ছাত্র, আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা করতে পারবে, এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে। কিন্তু আপনার ছেলে পড়ান হচ্ছে কি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। এই কথা কন না, সাইকেল চালায় তিরিং তিরিং, ব্যাং লাফায় কাউ বে কাউ বে। ওগুলো মাস্টার এখন কোনটি গেছে তোরা? আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায়। এদেশে ইসলাম যদি কায়েম হয়, আপনার সন্তান MA পাশ করলো, আপনার মৃত্যুর পর জানাজা করবে। আপনার জন্য যদি ওই ছেলে চোখের পানি বের করতে পারে জানাজার ইমামতিতে, আপনার জীবনের সব গুণ আল্লাহ খাটনিতেই মাফ করে দিবে। এইরকম সন্তান কি আপনি চান না? হ্যাঁ, এই সন্তান বানানোর জন্যে সরকার ছাড়া সম্ভব নয়। নামাজি সন্তান বানাতে গেলে, ইমানদার বানাতে গেলে রাষ্ট্র শক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে। আমরা যখন এই কথা বলি, তখন আমাকে বলে
তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা পরাজিত শক্তি, আর তোরা খুব জেতার শক্তি নি। এই কথা কোন টাকা? হ্যাঁ, আমরা জিন্দিগিতে পরাজিত হইনি, বরঞ্চ পরাজিত শক্তি ইসলাম নয়, ইসলাম হলো বিজিত শক্তি। কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে। পৃথিবীর কেউ যদি ইসলাম না মানে, কোরআনের প্রতিচ্ছবি, কোরআনের কথা কোরআনেই থাকবে, এমন কোন বাপের বেটা নাই কোরআনকে উৎখাত করতে পারে। ধরে বল ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর দুশমনেরা, তোমরা মুখের ফুৎকার দিয়া আমার কোরআনের নূরকে, কোরআনের ইসলামকে, কোরআনের রাজনীতিকে, কোরআনের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দিয়ে উড়াইয়া দিতে চাও, অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে ছাড়ব। ধরে কোন মারহাবা। আল্লাহ এবার শক্তি নিজে দিয়ে বাংলাদেশ পরিবর্তন করতেছে। কথা কোন টাকা? ভাই আপনারা কর্তৃ চিনিছিলেন, কার ছেড়ে না কর্তৃ? এই দেখেছেন, ওই যে আগে সোয়ামেল তো ছিল না, করদ দিয়ে কার সিরিজ ছিল এইভাবে। এই করদ দিয়ে কার সিরিজ ছিল, খেজুরের গাছ এবং তালের গাছ যখন এই মাসাকের উপর তুলে, উপরে একজন দাঁড়িয়ে এইভাবে করদটা নিচ্ছে, আর পেছনে দুইজন নিচ মুখে টান দিচ্ছে। এখন আছে নাকি? এখন আর নাই। এই তালের কাঠ আর খেজুরের কাঠ যখন এক হাত চিরে কষ্ট করে, তখন কোনো করদ একবারে চাপে ধরে। এই কথা কোন নাকি আপনারা? চাপে ধরে। তখন উপরকার মিস্ত্রি কয়, ভাই একটা কাঠের খিল দে আর কুড়ালটা দে। তখন ওই খিল নিয়ে ওই কুড়াল ওই দিয়ে ওই খিল ওই কাটা, সামান্য কাঠার মধ্যে ওটা আগে বাড়ি দিয়ে ঢিল করে, আবার কুড়াল ফেলে দেয় নিচের গুলো। কয়, ভাই তোরা না আর একটা খিল নিচে মার। এই যে 1 ঘন্টায় যে কাঠ এক হাত চিনল, যখন করত আটকে গেছে, যখন 2 খিল মারিছে, উপরে একটা নিচে একটা, তখন দেখা যাচ্ছে 1 হাত এমনি ফাটকে গেছে। কথা কয় না বাড়ি? 1 হাত কি আছে, এমনি ফাটে গেছে। যে আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু কোনো করছি না, আল্লাহকে খিল দিয়ে এমনি এমনি ফাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, কথা কোন না? আমার কেমন যেন বিশ্বাস, আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবি যেটা মানুষ চিন্তাই করেনি। এই কথা কোন না? আজকে বিকেলে যে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে, আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো 2 আনা গেছে। তার মানে এটা আল্লাহর খিলের ঘাও। কথা কন, দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যত দল আছে, মত আছে, আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি। কারণ কি, ইসলামের পক্ষে থাকা ছাড়া, ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো, তোমরা মুসলমান হবে। ইসলাম না মানলে মুসলমান হওয়া যায়? আমরা বাংলাদেশে 87% ইমানদার দাবিদার, মুসলমান দাবিদার। আমার দেশে কাফেরের আইন দেয়া শাসন করা হলো এতদিন। কথা ঠিক কিনা? কোরআনের আইন আছে, ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কোনোদিন দেখতে পাই নাই। কি আপনি আলু লাগান, আপনার আইন আছে না? আচ্ছা, আলু লাগাতে 6 নাম্বার কোদাল দেয়া বাগুর বান্ধে দেয়। কথা ঠিক কিনা? কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল? আবার 8 কয়। 6 ইঞ্চি কোদাল দিয়া আপনি আলু লাগালেন, আর বান্ধে দেওয়ার সময় কয় ইঞ্চি? 3 ইঞ্চি 4 ইঞ্চি। কারণ কি, পয়লা বাঁধছেন বড় কোদাল দিয়া, আর পরে আসে ছোট কোদাল। কারণ কি, যাতে বাগুর বড় হয়, লালা ছোট হয়। তা আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিজীবীর আইন দিয়ে, আর আপনি দেশটা কি আল্লাহর আইন দিয়ে চালান দেয় না?
কে মানা করছে? মানা করছে মানুষের আইনটা দিয়ে আসলে কব্বরের মধ্যে যা করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুখত ঝাঁটার বাড়ি বাড়ি ফেরেশতা। তুই করলু কোন দল আর শুলু কোন দল? আল্লাহ কি বোঝে না? কতক্ষণ বোঝে না? আল্লাহ কি আমরা বুঝে বের যাচ্ছি? দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার? আল্লাহর দল করতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে, এরাই হবে সফল কাম। জোরে কর আল্লাহু আকবার। এটা গ্যারান্টি সহকারে আয়াত। আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই। ভাই এর দাম কত না? 280 টাকা গ্যারান্টি হাতে করছে, এখনই কার্ড দিচ্ছি, আপনি তারিখ লিখে নিয়ে চলে যান। গ্যারান্টি যুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বের হয়ে যায়। আর যে বলের গ্যারান্টি নাই 100 টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফ্রি দেয়। কতক্ষণে রে? একটা কিনেছেন 100 দিয়া, দেশের সাথে কয়টা? একটা ফ্রি। এই দুডেলিয়াতে এক ঘরত লাগাছে 10 ফিট বাই 14 ফিটের ঘরত, টিকটিকির আন্দা খাতে, মানে খালি দেখা যাচ্ছে বল জ্বলিচ্ছে, আলো নেয়। এই কতক্ষণ দেখায়? তে মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া এর মুক্তিও নাই, নাজাতও নাই, শান্তিও নাই। আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে, শান্তি আছে, মুক্তি আছে। ধরে কোন আল্লাহু আকবার। মুক্তিটা হলো কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুঃখ নিয়ে বলতে চাই, কোরআন আছে আমাদের ঘরে ঘরে, হাদিস আছে আমাদের ঘরে ঘরে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও পৃথিবীর ঈমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি ইবাদত বন্দেগী শুরু করো, আমি আল্লাহ বলে দিচ্ছি একটা ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। আমার কুরবানি, আমার হজ, আমার নামাজ, আমার তারাবি, আমার ফিতরা, আমার যাকাত, আমার উমরা, আমার দান খয়রাত, মাদ্রাসা, মসজিদ, যত কিছু খরচ করি না কেন দ্বীনের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি সমাজে মানা না হয়, বিরোধিতা করা হয়, আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি, আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। তাহলে আমাকে লস নয় ভাই। এই হুজুর কথা বললে এই কথা কি আজকে করার আছে না 1500 বছর আগে? তে কর্নিকা আগে তেল মারিছেন আপনি, তেল মারিছেন। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন প্রত্যেকটা আয়াত রাজনীতির সূত্র দিয়ে নাজিল করা হয়েছে। কোরআনের প্রথম সূত্র হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন নবীকে আমি দায়িত্ব দিয়েছি, হে রাসূল আমি সেই সত্তা, তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি তামাম মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন, বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। এই রসুল 13 বছর আন্দোলন করলেন মক্কাতে, 130 জন লোক তৈরি করলেন, কিন্তু মক্কাতে ভোটার ভালো না, সেদিন হিজরত করে কোথায় গেল? আর হিজরতের ইতিহাস জানেন? এমনি এমনি হিজরত হয়নি। হিজরতের যা চেহারা বাংলাদেশের 16 বছর পর একই চেহারা। আমি কাউরো দব্বুর কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না। আমি এসেছি কোরআন বোঝানোর জন্য। যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা, সবার জন্য ইসলাম এত জরুরি। বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই। এই হুজুর কথা বলেন না, তাহলে ইসলাম কেন কায়েম করবেন? আসেন, কথা কি ভাই ভালো লাগতেছে না বন্ধ করবো?
না বদলু ভাই আছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। ধরে বলুন ঠিক কিনা? আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কোন ভয় আছে? এই দুর্গণ ভয় আছে? আমাদেরকে হুমকি দেওয়া হয়, হুমকির দিন শেষ। এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই কথা কোন না? আমরা সবাই আগামী দিনে কেন ইসলাম চাবেন শোনেন। আমি ভাইকে দেব, ভাই এখানে আসলেন, আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। বসেন, কথা শোনেন, কথা শোনেন। ইসলাম কেন কায়েম করব? আমি বলেছি ইবাদত কবুল হওয়ার স্বার্থে, কথা ঠিক কিনা? ভাই আপনাদের এই গ্রামে মসজিদ কয়টা? মসজিদ কয়টা? 5টা মসজিদ, 5টা খুতবা হয়, কথা ঠিক কিনা? আচ্ছা, এই খুতবার একটা আয়াত আমি পড়েছি যে 3টা হুকুম মানা লাগবে আল্লাহর, আর 4টা বাদ দেওয়া লাগবে। আর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না। খালি মৌলবি খুতবা পড়ে আর চাকালিয়া বাড়িতে ঘুম পারে, একটা কাম মসজিদে হয় না। কথা বলে রে, আমি 47 বছর ইমামতি করছি, একটা মসজিদের মুতাল্লিক ভালো বানাবার পারিনি। কথা কনে পারে? মুতাল্লিকদের কি অসুবিধা হয়, কোরআনের কথা আমার থেকে ওই বেশি বোঝে। যখনই আল্লাহর আইনের কথা কয় তখনই মুতাল্লি আগে থেকে কয়। তখন আমি তাকে দেখি মুতাল্লির গলা, কে ভাই কি? তখন মানুষের মধ্যে কথাগুলো ঠাইছে ধরবি তো মুক্তাদিরা, তখন চোখ দিয়ে কয় হুজুর মানে কি করছেন? আরে বা, বাংলাদেশের মোটটা ইমাম, মোতাল্লি, মসজিদ কমিটি, সভা কমিটি, মাঠ কমিটি, হাট কমিটি, বাজার কমিটি, সিএনজি কমিটি, সকলের কাছে জিম্মি। যাই যখন ক্ষমতার যায়, তাই মসজিদের সভাপতি, হাটের সভাপতি, স্ট্যান্ডের সভাপতি, সিএনজির সভাপতি, এই গরুর হাটের সভাপতি, তার রেজিস্ট্রি অফিসের সভাপতি, মোট সভাপতি লিখতে লিখতে যখন পথ ফুরে দেয় তখন ওর ঠিক না রাখতে লাগে, কয় তুই পায়খানার সভাপতি। কত কথা কেন? পায়খানার সভাপতি হবি না তোর, ওই বোঝা থেকে টাকা তুলবি, তোর এত টাকা তোলার লোভ কে? এখন আর একটা হাদিসের কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কেন ইসলাম দরকার, কেন কোরআনের শাসন দরকার, কেন কোরআনের রাজত্ব দরকার। খুতবাতুল হাকাম সূরা নহলের 90 নম্বর আয়াতের পরই আল্লাহ রসুলের একটা হাদিস, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়ে গেছে তাকে অপমান করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই কথা হলো নাকি? এখন আর ঠিক করছে না। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, এদের বিরোধিতা কার সাথে করা হলো? আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন বাঁচিয়েছে,
ফেরাউন কিয়ামত পর্যন্ত কথা কবি কি মরদ আল্লাহ পৃথিবী পাঠাচ্ছে রে ৫,৫০০ বছর পর সুটকি ফেরাউন হাসিয়া দাঁত বার করছে আবার ৩ দিন হলে করছে তোর নাম কি করছে আমার নাম ফেরাউন তে তোর এই অবস্থা কে করছে আমি জালিম আসুন তে তোক সুটকি করে রাখলো কে মাটি দিল না কে করছে এটা জালিম করুক শিক্ষা দেওয়ার জন্য আমাকে ইনকা করে থকছে আল্লাহু আকবার নমরুদের জুতা পিটা মারিছে কে সে আল্লাহ এখনো আছে ময়না সে আল্লাহ কোনো বাটাম ফাটাবি এইবার আল্লাহ পৃথিবীতে তার কুদরতি হাত দিয়ে পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশা আল্লাহ দেখবেন না আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ইনশাল্লাহ কায়েম হবেই হবেই হবে কাক দেখালেন হাত এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন এই কালায় আর ক্ষেতলাল দখল হয়ে যাবে এই কথা কোন টাকা আপনি ভালো ফসল পাবার চাইলে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে আপনি জমি না লেগে বড় কাশিলে যে আগুন মাসে ধান কাটবে ধান ওই কাশিতে আপনার গলা কাটবি মানুষ তুই ভেউ লাগাসনি কার ধান কাটবে কতক্ষণ বাটাম ফাটাবি কতক্ষণ এই দিন আসুন আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই কারো বিরুদ্ধে কথা বলবো না ইসলাম হলো আল্লাহর আমাদের জন্য উনি পাঠাইছেন এই ইসলাম কায়েম করলে সুদ হারাম হবে পর্দা ফরজ হবে নামাজ কায়েম হবে জাকাত চালু হবে কতক্ষণ টাকা যখনই সরকার ক্ষমতায় যাবে ইসলামী সরকার প্রথম কাজ হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই 5টা মৌলিক চাহিদা আল্লাহ তাআলার হুকুমে দেশে কায়েম করা হবে এই 5টা অধিকার যখন কায়েম হবে দেশে চুরি হবে না নামাজ কাজা কেউ করবে না আমরা মানুষের পেটত খুদা হাট করার টাকা নাই কুল্লু মানুষ জমি বেচে কর থুয়ে সিএনজি ইজি বাইক কিনে রাস্তা হাঁটা যায় না সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন এই যে ভাই সৌদি আরবতে হজ করে যাচ্ছেন উনি দেখেছেন 4 দিনে একটা হুন্ডা জগৎ পড়ে না সৌদি আরবত একটা ইজি বাইক তো দূরের কথা আর আমাদের দেশত ইজি বাইক ভ্যানের ঠেলায় মানুষ হাঁটতে পারে না কারণ কি খালি প্যাকের দায় এগুলো কিনে সোলপোল বাঁচাচ্ছে আর ইসলাম কায়েম হলে খালি টাকা বাড়ে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রের তহবিলে জমা হয় এগুলো খালি নেতাকে পেটও দোটে যখন ভোটর দাঁড়ায় তখন এটি চুলকয় আর ভোটর পাস করার পর 2.5 ফিট দূরে পেটর চুলকয় কথা কর আমি এলাম ভোটর দাঁড়াবের শাসনে একবার আমাক করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন আমি না তুর্কের খাওয়া বন্ধ কর্ম এই কতক্ষণ অনেক লোক বলেছিল যে কাহালু মৌলানা তায়েব আলী ভাই মারা গেছেন তাহলে বজলুর রশিদ আর যুক্তিবাদীকে এমপি দেওয়া হোক বহু লোক মন্তব্য করেছিল কিন্তু আমরা বলেছি যে না আমরা হুজুরগিরি করে খাই আমাকে এমপির দ্বারে দিস না বাবা আমরা তোকে ক্যানভাস কর্ম কিন্তু এমপির দাঁড়াবো না আমাকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দেশে আপনাদের শুনে খুশি হওয়া দরকার বগুড়ার মতো একটা জেলাত আমরা একটা এমপি ফাঁসি নন্দীগ্রাম কালুদ তুরস্কে ভার্সিটির 12 বছর চাকরি করছে 160টা দেশের ছাত্র সংগঠন ইপসুর হলো মহাসচিব তাম পৃথিবীর 150টা রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখে আসছে উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি বাসাবাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য এদেশে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে শান্তি কায়েম হবে দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন একটা হুন্ডাকে খের গাছা চুরি হওয়ার শক্তি কারো থাকবে না কিন্তু আমরা এই সমাজ কোনোদিন দেখিনি কোরআনে পড়ে পড়ে আমরা সাহস পেয়েছি আসুন না এই সমাজ বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই জোরে করা আছে না নাই আমরা সব দল দেখেছি সব দলই ভালো তাও রাস্তা করেছে কালবার দেশে স্কুল করেছে কোনো দলও খারাপ কম না কিন্তু একটাবার ইসলাম দেখা দরকার কেবা কথা কি 5 বছরের জন্য আমাকে খালি একবার ইসলামক ছেড়ে দেবো যদি লস খান আপনারা তাহলে সুদি আসলে পরিপূর্ণ করে আমরা ওর সালাম আলকি দিয়ে চলে যাবো আমি বলছি আমি গত মাহফিলে বলেছি গত বছরের সেদিনে বলেছি 5ই আগস্টের পর যে এই যে আমার হাতে এটা কি দেখিচ্ছেন টিস্যু এটা পাক দিলে কি হলো দড়ি হলো এখন এই দিকে আছে 12টা ইসলামী দল আর এই দিকে বর্তমানে বাংলাদেশে বিএনপির একটা বাগা দল আছে কথা ঠিক কিনা
হাজারো জনগণের একটা মনের দল বিএনপি, কথা ঠিক কিনা? ইন্টারন্যাশনাল দল, যে দলের প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া, কথা ঠিক কিনা? এখন আমরা এই 12টা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক, এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি, তাহলে এই যে দড়ি, এটা নর্মাল দড়ি, যদি টানাটানি লাগে দুই দল আমরা টানা শুরু করি, তাহলে মাঝখানে কি হয়ে যাবে? ছিঁড়ে গেলে ইটুও পাকা জায়গা, ইটুও পাকা জায়গা। এই দুই দলের মাথা যখন থাকনাকা পড়বি, এর মাথা থাকবি, পরে যাবি মাথা ভাঙ্গে, আবার হাসিনা এসে কোবাবের লাগবি। হ্যাঁ, কথা কোন? অতএব বিএনপিকে আমরা 139 সিট দিয়ে দেবো আগে। বিএনপি 139 সিট, আর ইসলামী দল মিলে 161 সিট। এই দুই গ্রুপ মিলে যদি দেশ চালায় 5 বছর, ইসলাম দিয়ে চালালো, 5 বছর খালেদার আইন দিয়ে চালালো, মানুষ কবি না কার আইনের কোন সুযোগ? 5 বছর চালানোর পর আমরা ওর সাইডে দেবো, আবার তোরা আবার চালা, আমরা লোককে বসে থেকে দেখি। কথা কেন গা? এর জন্য তো হিংসা নাই। আমরা নির্বিঘ্নে করছি, আমরা ক্ষমতার দেবো না, ক্ষমতার দেবো ইসলাম। কথা কর, ইসলাম ক্ষমতা, আমাকে কোনো রেশারেশি নাই। আপনাকে এই শিবগঞ্জে শাহে আলম খোকা নাকি আছে, এই শিবগঞ্জ আছে না, বিশাল নেতা, ওনার মাহফিল আমি করছি, ওই যে দেওয়ান মাজারের রুটি, সবাই ভালো, কিন্তু একেবারে ইসলাম চাচ্ছি। অসুবিধা কি? চোর চুরি করলে হাত কাটা, এর যাই চোর তারই তো মন খারাপ হবি। কথা কোনা কেন? কেন জয়পুর হাটে আলু লাগাতে মানুষ আলু রাত্রে চুরি করছে? কথা বল, কেন আলু পর দেওয়া লাগবে? কোন চোর কয়রা? চোরের হাত কাটার আইন যদি থাকতো, আলুর গাছ ছোট ছোট চোর নয়, ছোট ছোট চোর নয়, বড় বড় চোররা বলতো, ভাই আমাকে নাম থানাত আছে, তোরা গান চুরি করিস না, তোরা করবি চুরি, সকালে আমাকে দৌড়বি। হ্যাঁ, কথা কর, আল্লাহর আইন চালু হলে চোর চোর করে পর দিবি, চোর চোর পর দিবি, আমারও তো টেনশন কে? কথা কর, আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, কি সাহস! আর জানা করলে আল্লাহ বলছেন, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, পুরুষের কোমর মহিলার সিনেমন্ত মাটির গাড়ে দিয়ে একবারে পাথর মারে ওর হাড্ডি গুড্ডি মিশে দিলে ওর বাপও জানা করা তো দূরের কথা, ও স্বপ্নও দেখবে না। এই ভাই, কথা কোন না? জানা বন্ধু হলে হিন্দুরও সুবিধা, আপনারও সুবিধা। আপনার বিটিকলে কতদিন বাইরে হয়ে চলে যাচ্ছে, আর আপনি বলছেন বা আল্লাহ জালে ভালো। হাইজলাম ওইটা। কোরআনের আইন কায়েম হলে বাংলাদেশ হবি জান্নাতের টুকরো। আমাদের ইউনিয়ন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাজাতে চাই। এই যে আপনাকে আইয়ুব আলী আনসারক চিনেন? এইরকম লোক যদি চেয়ারম্যান বানান দেয়, ই জীবনে ঘুষ খালে ও জুতো মালা দিয়ে আমরা ঘুরাবো। আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শোনেন, আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য সিইসি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না। একজনকে জিজ্ঞাসা করতে, ভাই আপনাকে দিই প্রমোশন দেওয়া, করছে না, ওটিটা যদি ভালো কাম করবেন না পারি, নুরুল হুদার মতো জুতার বাড়ি খাওয়া লাগবে। আল্লাহু আকবার! এইবার বাংলাদেশে ভোট হবে, এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই, এই দড়ি নিয়ে টানাটানি করি, এই 54 বছরে যা হচ্ছে যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল পড়ি, 54 দোকানে 108 বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না, এই পরিবেশ আর হবে না। আসুন না, 2 বছর চেষ্টা করে এই দেশে আল্লাহর আইন চালু করা কি যায় না?